আমি যেটা বলছি ইন্ডিয়ার কাজ ইন্ডিয়া করেছে। ইন্ডিয়াকে পারফেক্ট মনে করতেছেন কারণ ইন্ডিয়া একটা দেশের প্রাইম মিনিস্টার, সে তার অংশ বিচ্ছিন্ন হতে দেবে না। কিন্তু পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে তার কিছু স্বার্থ তো ছিল। পাকিস্তান ডিভাইডেড হলে, শক্তি কম হলে তার প্রাধান্যতা বেশি থাকে। কিন্তু আমি ওই ইন্দিরা গান্ধীর জন্য দোয়া করি এটা দেখার পরে, কারণ আমি বুঝতে পেরেছি যে আপনার ইন্দিরা গান্ধী তার ডিউটি করেছে, আপনার বাংলাদেশও আমাদের ডিউটি করা উচিত। অনেক সত্য কথা বলা হয় না, সেটা হলো কি যে বলা হয় যে অরোরা নিয়াজি ক্লাসমেট এবং ঘনিষ্ঠ বন্ধু, অরোরাকে যখন টেলিফোন করা হলো যে দুরবস্থায় কি করবো, অরোরা বললো তুমি সারেন্ডার করে দাও, নির্বিঘ্নে কলকাতা আসবা এবং তোমাদের কোনো সোলজারদের কোনো বিচার টিচার এগুলো করা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আই টক টু প্রাইম মিনিস্টার। তো এই জাতীয় অ্যারেঞ্জমেন্ট কিছু করা হয়েছে, আর ওটা নেসেসারি। যদি নাকি এটা না করা হতো তাহলে হয়তো আরো কিছুদিন যুদ্ধ চলতো, ওদের কিছু কিছু লোক মারা হতো। কারণ যুদ্ধেতে ওয়ারে কিন্তু ওইভাবে স্ট্রেট লাইনে যায় না, ওইখানে কিছু কনস্পাইসি থাকে, কিছু যুদ্ধ থাকে, কিছু জীবনকে রক্ষা করার জন্য কিছু চক্রান্ত থাকলে ক্ষতি কি, এগুলো ইতিহাসে। এটাতে আমরা উপকৃত হয়েছি, আমাদের একটা স্বাধীন দেশ হয়েছে, এটা না হলে আমরা অনেক পিছিয়ে থাকতাম এবং পাকিস্তানের সাথে থাকলে আমাদের কোনোদিন চেঞ্জ হতো না। কারণ আপনি দেখতেই পাচ্ছেন পাকিস্তান কিরকম অবস্থা হচ্ছে, এটা আমেরিকা প্লে করছে। আমরা কিন্তু আবার সরে গেছি ফান্ডামেন্টালিজম, ইসলামিক ফান্ডামেন্টালিজম ইন বাংলাদেশ। তা আমি মনে করি না আবেদ ভাই যে বাংলাদেশে ইসলামিক ফান্ডামেন্টালিজমের কোনো ভবিষ্যৎ আছে, কারণ বাংলাদেশের মানুষরা সুফি এবং তারা ওইভাবে পাকিস্তানের মধ্যে ইসলামিক মাইন্ডেড আছে, কিন্তু ওইভাবে রিজিড না যে আমাদের তালেবানি টাইপের একটা গভর্নমেন্ট হতেই হবে, ইসলাম সবকিছু নিয়ন্ত্রণ করবে লাইফ, সেটা বোধহয় বাংলাদেশ অ্যাকসেপ্ট করবে না। আপনার মন্তব্য কি? আমি মনে করি, আবার বলছি যে আপনার যদি সার্কামস্ট্যান্স গুলো চেঞ্জ হয়ে যায় তাহলে হতেও পারে, কিন্তু আমি আশা করছি বাংলাদেশে এটা হবে না। কারণ আপনি যে বলছেন বাংলাদেশ একটা মেইনলি সুফি বেসড পলিটিক্সটা হয়েছে এবং সেখানে মোর মডারেট পিপল, ইদানিং কালে আপনার মডার্ন এডুকেশনের কারণে। এটা বোধহয় খানিকটা ব্রিটিশের কারণে হতে পারে, কারণ ব্রিটিশরা সার্টেন এক্সটেন্ট ডেমোক্রেসি অ্যালাউ করেছে এবং 200 বছর যাবৎ ব্রিটিশ শাসনে কিছু মডার্ন এডুকেশন কম বেশি তো ছিলই, তার একটা ইম্প্যাক্ট তো আছেই। আপনি আরেকটা কথা বলছেন খুব ইন্টারেস্টিং, আপনি দেখেছেন যে বাংলা ভাই থেকে শুরু করে ওদের যারা ওই যে ওদের ফাঁসি হয়ে গেল, কিন্তু জনগণ থেকে কোনো রিঅ্যাকশনই কিছু লাইভ ওয়েস্ট আর কি, ওয়েস্ট মানে বাংলা ভাই যেটা বলেছিলেন কোর্টে যে হ্যামিলনের বংশীবাদক মতো হাজার হাজার লোক কোর্টে চলে আসবে, উনি আশা করছিলেন। কারণটা হলো কি যে বাংলার জনগণ পছন্দ করেন নাই যে তুমি ইসলামের নামে বোম ফুটিয়ে মানুষ রাস্তার মধ্যে ঝুলিয়ে রেখে করবে। তদ্রুপ শেখ সিকদারের সময় আমরা দেখেছি উনি মনে করতেন যে এইভাবে শ্রেণী শত্রু বা কিছু ধনী লোক খুন করলে হাজার হাজার লোক তাকে সমর্থন দেবে, সেটাও কিন্তু দেয় নাই। তো একটা আমরা কনক্লুড করতে পারি যে বাংলাদেশের লোক আসলে এক্সট্রিমিস্ট না, সেটাই বোধহয় এক্সট্রিমিস্ট না। এবং আমরা আশা করতেছি এটা এই ট্রেন্ডটা আরো হবে। আরেকটা জিনিস কি জানেন, আমি বাংলাদেশের উপর খুব আশাবাদী এই জন্য যে বাংলাদেশের একটা মিডল ক্লাস ডেভেলপ করছে এবং আমরা কিন্তু বাংলাদেশের শুধু নেগেটিভ সাইডটা তুলে ধরি, আমাদের এই টেন্ডেন্সি কারণ নেগেটিভ আছে। এটা আমার বোর সাথে প্রতিদিন ঝগড়া হয় শোয়ার আগে, উনি বলেন যে বাংলাদেশে খুব পজিটিভ আছে। আমি এয়ারপোর্টে যাই দেখি হাজার হাজার লক্ষ লক্ষ ন্যাংটা লোক, তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি বলতেছেন যে কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঢাকার মধ্যে কিছু বিল্ডিং হচ্ছে, কিছু দালান হচ্ছে, এই সমস্ত, কিন্তু এই যে অভাব অনটন আছে, মানুষ না খেয়ে মরছে, চাউলের দাম বাড়ছে, এই যে পপুলেশন প্রেসারটা আসছে, তো এটা অস্বীকার। আপনি ওই যে চালের দাম যেটা বাড়ছে, আমি দেখেছি 2% যদি জিডিপি বাড়ে, 2% লোক সংখ্যা বাড়ে, তাহলে কোথায় গেলাম? একই জায়গায় তো থাকলাম। আপনি এটা চিন্তা করেন যে বাংলাদেশে ঢাকা মেজর সিটি গুলোতে আপনার ছেলে পেলে মাত্র 2টা বাদে বেশি করে না। আপনার পপুলেশন কিন্তু মিডল ক্লাসটা করতেছে, কিন্তু সাধারণ মানুষের 8-10 জন 20 জন করে, এটা হচ্ছে গ্রামের দিকে। আমাদেরকে ওইখান থেকে এক্সাম্পল নিয়ে আপনার গ্রামের দিকে স্প্রেড করতে হবে। আপনার পপুলেশন কন্ট্রোলটা কিসে হয়? আপনি যদি মানুষ যদি মোর নিজের আরাম আয়াসের দিকে চিন্তা করে, নিজের আপনার এই স্বাস্থ্যের দিকে চিন্তা করে, ওইটা তখন এবং ওইটার জন্য আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, তখন মানুষ বাচ্চা বেশি করতে চায় না গ্রামগঞ্জে। তাহলে আপনি খুব আশাবাদী লোক।
আমি আশাবাদী এই জন্য গ্রামগঞ্জে ধরেন বাচ্চা করে এটা একটা ইন্স্যুরেন্স হিসাবে ফিউচারে ওরা দেখবে। কিন্তু আমি খুব একটা আশা দেখতে পাচ্ছি না, কারণ বিশ্ব যাচ্ছে রকেটের গতিতে, আর বাংলাদেশ যাচ্ছে এত স্লো গরুর গাড়ির মধ্যে। আমরা এখানে শেষ করতে, আপনাকে ধন্যবাদ, ভালো লাগলো কথা বললেন। আসসালামু আলাইকুম।